করতোয়া আসলে দখল এবং দূষণ যেটা বলা হয় জর্জরিত। এই ময়লা যাতে না ফেলে এটা পৌরসভাকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদের নির্দিষ্ট ডাস্টবিন বানাতে হবে। লোকজন যেন ওই নদীতে না ফেলে ডাস্টবিনে রাখে, ডাস্টবিনটা যেন পৌরসভা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যায়। তাহলে কিন্তু এই যে ময়লা যে নদী যেখানে সেখানে ফেলবে না, বাড়ি বাড়ি যদি ময়লার থাকে ইয়াতে ফেলবে, পৌরসভা সে নিয়ে গেল। এখন এই যে কোথাও পাচ্ছেন হয়তো মানুষ ডাইরেক্ট নদীতে ফেলতেছে, এই ময়লার বিষয়টা কিন্তু পৌরসভার খুব গুরুত্ব না, কিন্তু পৌরসভাকে এটা আপনাদের বলতে হবে, আমরাও বলবো। উনি বলে যে আমি তো ময়লা ফেলানোর জন্য বন্ধ করার জন্য বলে দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে এটাও বন্ধ হচ্ছে না। ঢাকা শহরে কি হয়, আপনার সেখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা ময়লার আছে, ড্রাম আছে, ওই ড্রামটার কাছে নিয়ে চলে যাচ্ছে ময়লা, এখানে তো সেটা দিতে হবে। আচ্ছা, এটা গেল ময়লার। আর আরেকটা বিষয় আমি আপনাদের কাছে জানাই, পানি কিন্তু করতোয়ার পানি কালো পানি আসতেছে। জি, খুব কালো, খুবই কালো। এটা আমরা জানতেছি যে বিভিন্ন পেপার মিলের পানি আসতেছে, ইন্ডাস্ট্রির পানি আসতেছে, এটা ওয়েল নন কোত্থেকে পানি আসতেছে। এই জিনিসটা পরিবেশ অধিদপ্তর বা আমরা নদী রক্ষা কমিটির মিটিংও বারবার জানাই, এই কালো পানিটা কিন্তু বন্ধ করতে হবে। যারাই ফেলুক ট্রিটমেন্ট করে ফেলবে, ইটিপি স্থাপন করে পরিষ্কার পানি নদীতে ফেলুক, সমস্যা নাই। এই যে আমরা খনন করে দিচ্ছি, যদি কালো পানি পাই তাহলে তো পানি দূষিত হবে, মাছ জীবজন্তু সব মারা যাবে আর কি। তো এই কালো পানির বিরুদ্ধে আমরা নদী রক্ষা মিটিংও সবসময় বলি, আপনারাও ক্রিয়া করুন যে পরিবেশ অধিদপ্তর এটার জন্য যথাযথ ব্যবস্থা নেই। ময়লার বিষয়টা পৌরসভা দেখুক, আর কালো পানির বিষয়টা দেখুক, আর আমরা খননটা আমরা দেখতেছি। তাহলে এই যে সমন্বয় যদি থাকে সবার মিলে, আর আপনারা তো আছেন জনসচেতনতা বৃদ্ধির জন্য, না আমরা আছি, আমরা থাকবো, জেলা প্রশাসন আপনারাও থাকেন, আমরা সম্মিলিতভাবে পরিবেশ অধিদপ্তর আগে যাবে, আমরা যার যেটা কাজ সে আগে থাকবে, আমরা আছি। মানে পরিবেশ অধিদপ্তর এই ক্ষেত্রে আগে অগ্রণী ভূমিকা পালন করে আমরা সাথে থাকবো, আপনারাও থাকবেন, জেলা প্রশাসনও থাকবে। তো এটা আমার রিকোয়েস্ট থাকবে যে ময়লার বিষয়টা অবশ্যই পৌরসভা যেন দেখে, আর দূষণের বিষয়টা পরিবেশ কাঙ্ক্ষিত মাত্রায় আমরা হয়তো করতে পারিনি, কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করছি। আমরা নিজেরা, আপনি যে এসপি ব্রিজের কথা বললেন, তারপর রেল ব্রিজের কথা বললেন, সেখানে যে আমরা অভিযান চালিয়েছি, ব্যবস্থাও নিয়েছি আমাদের আইনের মধ্যে যতটুকু সম্ভব। আমরা ডিসি অফিসকেও জানিয়েছি, মানুষকে সচেতনও করেছি। যে কারখানাগুলোর কথা বললেন, এগুলোর কয়েকটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু কিছু কারখানা তো সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আর যদি বর্তমানে কোনোটা করে থাকে, আমরা কালকেই লোক পাঠাবো। যদি তারা এই পরিবেশ দূষণের ব্যাপারে কোনো কাজ করে, তাহলে আমরা অবশ্যই কঠোর ব্যবস্থা নেব, এবং ইমিডিয়েটলি নেব, উইদাউট এনি ডিলে। করতোয়া নদীতে আবর্জনা ফেলা হচ্ছে, যেগুলো ময়লা আবর্জনা থেকে দূষণ করে ফেলছে, নদীটা ভরাট করে ফেলছে। এবং শুধু তাই নয়, শহরতলিতেও দেখা যায় যে করতোয়া নদীকে ভরাট করে মানুষ রাস্তা নির্মাণ করছে, স্থাপনা নির্মাণ করছে। আস্তে আস্তে এই জিনিসগুলো আসলে করতোয়া নদী মনে হারিয়ে যাচ্ছে বললে ভুল, গেছে অলরেডি, কিছুই আর অবশিষ্ট নাই। আর যেটুকু আছে সেটুকু আমরা আসলে বাঁচাতে চাইব। আমি একজন সচেতন নাগরিক এবং পরিবেশী কর্মী হিসেবে এটা বলতে চাই যে আমাদের যে বর্তমান উপদেষ্টা আছেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, উনি যে 7টি নদী দখল দূষণ মুক্ত করার প্রকল্পটা হাতে নিয়েছেন, তার মধ্যে আমাদের করতোয়া নদী অন্তর্ভুক্ত। আমি বগুড়াবাসী হিসেবে তার কাছে কৃতজ্ঞ। আমি সাথে এটাও বলতে চাই যে এই করতোয়া নদী দখল ও দূষণ মুক্ত করার জন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট যেসব দপ্তর আছেন তাদের উনি পুনরায় নির্দেশনা প্রদান করবেন, যেন এই কাজটা অনতিবিলম্বে এই কাজটি সম্পন্ন হয়, নদী এবং দখল ও দূষণ মুক্ত জানি করা সম্ভব হয়, এই প্রত্যাশা ব্যক্ত করছে যে কাজটা অনতিবিলম্বে হবে।